বিয়ের 15 দিন না যেতেই মেয়েটার মাথা ঘুরানো আর বমি বমি ভাব দেখে শুধু আমি অবাক হইনি, বরং অবাক হয়ে গেছে আমার গোটা পরিবার। অবশেষে পরিবারের চাপে পড়ে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। চেক আপ করে সত্যটা প্রকাশ পেল, আমি নাকি বাচ্চার বাবা হতে চলেছি। যেখানে আমার খুশি হওয়ার কথা সেখানে আমি নারাজ। মেয়েটাকে বাড়িতে নিয়ে আসলাম। মেয়েটার চোখে চোখ রেখে জানতে চাইলাম সত্যি কি এই বাচ্চার বাবা আমি। মেয়েটা চুপ করে আছে, কোনো উত্তর নেই। তখন আমি মাথায় হাত বুলিয়ে সাহস দিলাম, ভয় পেও না, আমি তোমাকে ছেড়ে দেব না। শুধু একজন পুরুষ হয়ে সেই পুরুষকে ধিক্কার জানাবো যে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি। মেয়েটার চোখ দিয়ে শুধু পানি ঝরছে, কাঁদতে কাঁদতে হিচকে উঠে গেছে তার। কান্নার আওয়াজ আমার অন্তর ভেঙে খান খান করে দিচ্ছে। আমি উত্তর পেয়ে গেছি, তবুও তাকে কোনো দোষ দেইনি। তবে ভাগ্য বলে চালিয়ে নিলাম। ওকে আমি এতটাই ভালোবাসি যে তাকে ছুঁড়ে ফেলতে পারলাম না। আমার পরিবার থেকে আমি বঞ্চিত হলাম, অন্য একটা অফিসে বদলি হলাম। মেয়েটা কেমন জানি বোবা হয়ে গেছে, বাড়িতে একা একা মনমরা দিয়ে থাকে, সারাদিন কোনো কথা বলে না। কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হঠাৎ এক গভীর রাতে হু হু করে কেঁদে উঠেছে। আমি চমকে গেলাম, জেগে দেখি মেয়েটা আমার বুকের উপর মাথা রেখে চোখের পানিতে আমার গেঞ্জিটা ভিজিয়ে ফেলেছে। চোখ মুছে দিয়ে আমার বুকে জড়িয়ে নিলাম। আমি ওকে একটুও ঠকাইনি, তবে সে আমাকে ঠকিয়েছে, এটা তার দুঃখ। তবে ব্যাপার না, আমিও বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম। বিয়ের বয়স 8 মাস হতেই বাচ্চা ভূমিষ্ঠ হলো। দুঃখের বিষয়, বাচ্চাটা ছিল মরা। মেয়েটার গান ফেরার পর যখন জানতে পারলো বাচ্চাটা মারা গিয়েছে, সে তখন গলা ফাটিয়ে চিৎকার করে আমাকে ডাক দিয়ে আবার বেহুশ হয়ে গেল। তারপর থেকে মেয়েটা আর কথা বলতে পারে না। এখনো দুজন দুজনকে পাগলের মতোই ভালোবাসি। বিয়ের বয়স আজ 4 বছর। বাবা হওয়ার স্বপ্নটা আজ অপূর্ণই হয়ে রইল। তবুও সারাদিন পরিশ্রম শেষ করে যখন ডিম লাইটের আলো নিভিয়ে মেয়েটা আমার বুকের উপর মাথা রাখে, বিশ্বাস করেন তখন আমি স্বর্গের ছোঁয়া পাই। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। ভালোবাসার কাছে অনেক বড় বড় ভুলও ক্ষমার যোগ্য হয়ে যায়। ভালোবাসুন, কিন্তু কিছু গোপনে রেখে না। সম্পর্কে জড়াবার আগে সত্যটা বলে দিন, মাপ চেয়ে নিন, তারপর দেখবেন আপনিও শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রী হয়ে উঠবেন।